قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى কোন বান্দা সফল সেই বান্দাই সফল। সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আমলের কথা বলেছেন, যার মধ্যে তিনটা আমল আছে সেই বান্দা হলো মহা সফল। যেরকম সুবহানাল্লাহ। কয়টা আমল? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার আমল হলো যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসের শুদ্ধতা আনতে যে পেরেছে। আরেক জায়গায় মহান রব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক দুই জায়গায় কথাটা বলে দিলেন। নফসের শুদ্ধতা বড় জরুরি বিষয়, নফসকে শুদ্ধ আমরা করব। তাকওয়া কিন্তু কোথাও নাই। আমার রাসূল কিন্তু তাকওয়ার মূল জায়গা কোনটা তাও তিনি শাহাদাত আঙ্গুলি দিয়ে উঁচু করে বুঝিয়ে দিয়েছেন। আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। এই যে জায়গায় তাকওয়া। কোন জায়গায় তাকওয়া? বুকে। অর্থাৎ আমার নফস শুদ্ধ হলে এখানে আমার তাকওয়া, এখানে আমার তাকওয়া, এখানে আমার তাকওয়া পরিপন্থী সবকিছু এই জায়গায় লুকানো। শয়তান কিন্তু ওই জায়গায় ধাক্কা মারে। ধাক্কা মারে না? শয়তান কিন্তু কলবে ঢুকতে পারে না। কলবে ঢোকার মতো ক্ষমতা শয়তানের নাই, তবে কলবের দরজায়, নফসের দরজায় গিয়ে ধাক্কা মারে। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে আয়াতটা বলুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في قلوب الناس। হুজুর তো ভুল কইছে। কি হবে? বলেন বলেন কি হবে? সুদুরিন নাস, কুলুবিন নাস কি আসছে? শয়তান কলবের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। শয়তান কলবের দরজা সদরে গিয়ে, দরজায় গিয়ে বক্ষে গিয়ে আঘাত হানে, ধাক্কা মারে। আমার বন্ধুগণ, এই জন্য নফসকে সুন্দর করে ট্রিটমেন্ট করতে হবে। নফসের বেশ কিছু রোগ আছে, আমি আজকে একটা করে বলতে চাচ্ছি। সময় দেবেন তো নাকি? নফস ঠিক হলে সব ঠিক হয়ে যাবে, আর নফস যদি ব্যাঠিক হয়ে যায় সব ব্যাঠিক হয়ে যাবে। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা। নিঃসন্দেহে আমি নিজেকে নির্দোষ মনে করি না। নফস হলো আম্মারাতুম বিসসু, খারাপ দিকে, অসৎপ্রবণ, খারাপ দিকে চলে যেতে চায়। এই জন্য নফসকে কন্ট্রোল করার জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া চাইতে হবে। হিংসা মুক্ত হৃদয় বানানোর চেষ্টা করতে হবে। অবৈধ লোভ, কামনা, বাসনা মন কিছু লালন করা যাবে না। নফসের বেশ কিছু রোগ আছে, এর মধ্যে অন্যতম একটা রোগ হলো হিংসা। হিংসা তো মনে হয় চাঁদপুরে নাই। এই যে বাবা, এই যে আচ্ছা, এখানে থাকা যাবে না কিন্তু আমি দিচ্ছি। ওনাকে একটু সরাই দেন না, একটা মাহফিলের পরিবেশকে নষ্ট করে ফেলতেছে। আপনি চলে যাবেন এখন, ঠিক আছে? চলে যাবেন এখন এখান থেকে, দিয়ে দেন। হ্যাঁ, আপনি চলে যাবেন এখান থেকে, ওনাকে নিয়ে যান আস্তে করে। আপনি চলে যাবেন এখান থেকে। জি জি, ঠান্ডা মাথায় তাকে একটু বুঝায় চা খাওয়ান, ওনাকে নিয়ে যান, বলেন যে আপনি খাওয়াবো আপনাকে। অসুস্থ, আল্লাহ প্রতিবন্ধী ভাইটাকে সুস্থ করে দাও। মায়ের সন্তান না সে? আমরা কখনো এদের, এই সমস্ত প্রতিবন্ধীদের সাথে খারাপ আচরণ করব না, কখনো না। এটা নিয়ামত, যে পরিবার এটা আছে এটা নিয়ামত। কিন্তু আমার আপনার বিচার হবে, ওর কোনো বিচার হবে না। পাগলের কোনো শরীয়ত লাগে না।
পাগলের কোনো শরীয়ত নাই, শিশুর কোনো শরিয়াত নাই, শিশুর শরিয়াত নাই, পাগলের শরিয়াত নাই, আর ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরিয়ত হবে না। ঘুমন্ত তো এই তিন শ্রেণীর উপরে কোনো হুকুম থাকে না। আল্লাহ তুমি যে মায়ের সন্তান, তুমি তাকে সিহাতে কুল্লিয়া দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মা বিরক্ত হয়, অনেক বাবা বিরক্ত হয়ে সমস্ত সন্তানদেরকে বলে মরেও না, বলে কি না, বলে না, বলে কখনো বলবেন না, এটা কখনো না। আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, সম্মান দাও তোমরা, আল্লাহু আকবার বলো। সম্মানিত ভাইয়ের, আসুন আবার লাইনে ফিরে যাই। হিংসা চাঁদপুরে নাই, নাই কোনপুরে? শরীয়তপুরেও আছে। চাঁদপুরের সাথী নদীর ওপার কি? হ্যাঁ, ওর সাথে মাদারীপুর, ওর সাথে ফরিদপুর, এই জন্য কইলাম সব পুরী আছে। আমার দেশে মানবতার আবাদ খুব কম হয়, হিংসার আবাদটাই বেশি হয়। জমি কেনে একজন, ঘুম হয় না আর একজনের, আছে কিনা বলে? মূল একটা পয়েন্টে একজন জায়গা কিনছে, আরেকজনের ঘুম নাই, কয় যে ওষুধ দিয়ে ঘুম হচ্ছে না কেন? ও কিনলো কেমনে জমি? আছে কিনা বলে? মাথা থাপড়ায় আর বলে কি প্রতিহিংসা। গ্রামের একটা ছেলে হয়তো রিক্সাওয়ালা হতে পারে, তার বাবা, ছেলেটা ভালো করে পড়াশোনা করে ডাক্তার হয়ে গেছে। কোর ছেলে ডাক্তার হলো, অসম্ভব, এটা মেনে নিতে পারছি না। আছে না? নাই? আছে। এই হিংসা যার মধ্যে ঢোকে, আমি আমার ভাষায় বলি, ওরে নরমাল শয়তান ধরনের ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান? ছেঁচড়া বুঝলেন তো? এই ভাষাটা বুঝতেছেন তো আপনারা নাকি? ছেঁচড়া এই ভাষা আছে এলাকায়? ওরে আমার তো মিলে গেল দেখতেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাষা তো একই, আমরা তো একই দেশের। খাইতে নেই কি যেন একটা ভাষা বললো, কে ধরে ফেললাম? এখানে খাইতে নিয়ে কি যেন একটা ভাষা বললো একজন। না 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 না, কাবঝাব, কাবঝাব। এটা কে কইলো পিছন থেকে? এটা কে কইলো? হান্নান ভাই নাকি? আচ্ছা, কাবঝাব মানে কি? না না, তাড়াতাড়ি নাকি? ঝামেলা না, ঝামেলা। ও কাবঝাব করো না, বুঝতে পারছি, কাবঝাব করো না, ঝামেলা করো না। ভাষা কত দিয়েছেন, এই ভাষার মালিক কে বলেন তো? কে 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 ভাষার মালিক? আল্লাহ। আল্লাহু আকবার। এই সবুজ ভূখণ্ডে কত ভাষা, ভাষার শেষ নাই। এই ভাষা এক জায়গায় হাসা হয়, এক জায়গায় ভাষা হয়ে যায়। যে হিংসুক, ওকে বুঝতে হবে ওকে ছেঁচড়া শয়তান ধরেছে, মারাত্মক। এই রোগ যার মধ্যে ঢুকে যাবে, তার কোনো আমল কবুল হবে না। সব বান্দার দোয়া কবুল হয়, হিংসুকের দোয়া কবুল হয় না, সেটা কদর রাত্র হয় না। মারাত্মক একটা অপরাধ হচ্ছে হিংসা করা। যে হৃদয়ে হিংসা হয়, সেই হৃদয়ে এটা ক্যান্সার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হিংসা, আমার বন্ধুগণ, হিংসাত্মক মনোভাব নিয়ে আল্লাহওয়ালা হওয়া যাবে না। হিংসা থেকে বাঁচতে হবে। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। হিংসা থেকে তোমরা নিজেকে দূরে রাখো। যেমন কাঠখণ্ডকে আগুন জ্বালিয়ে পরে ভস্ম করে দেয়, তেমন হিংসা সমস্ত বান্দার নেক আমলকে জ্বালিয়ে শেষ করে দেয়। হিংসা থাকলে সব আমল বরবাদ। এই হিংসা আমরা রাখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রায় একটা উদাহরণ দেই। আগের যুগে মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় করে, তারপরে গরুর গাড়িতে করে যেত না? এরকম থাকতে পারেন এখানে মুরব্বী যে গরুর গাড়িতে বিয়ে করে আসছেন, বউ নিয়ে চলে আসছেন, আসেন কিনা? এখানে পালকিতে চড়ে গেছে আগে, আমার দাদারাই তো করেছে এরকম। তো
এক বেচারি বিয়ে করতে যাবে, গ্রামের ভিতরে এক মুরব্বীর শুধু একটা ঘোড়া আছে। তাকে বললো, চাচা ঘোড়াটা দেবেন? কেন? অমুক দিন আমার বিয়া। তো চাচার মেজাজটা ভালো ছিল না, খিটখিটে বুড়া মানুষ, আর আগে ঠেলাই করেছে, সবাই রে দিলেও তোরে ঘোড়া দেবো না, যা। যুবকটা মন খারাপ করে বাড়িতে আসছে, রূপক অর্থে বোঝাচ্ছি। কদরের রাত্রিতে সে গেছে নামাজ পড়তে মসজিদে, তারাবি তাহাজ্জুদ পইরা শেষ রাতে দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই রাত্রিতে আমার জন্য কোনো চাওয়া পাওয়া নাই, তুমি আমার কিচ্ছু দিও না, শুধু তোমার দরবারে একটাই দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু মরেছে। তাহলে মালাকুল মত ঠিকই আসছে, কিন্তু চলে গেছে ঘোড়ার দিকে না গরুর দিকে? কার গরু? এই জন্য হিংসা করলে নিজের ক্ষতি হয়। যার হিংসা করা হয় যার জন্য, আল্লাহ পাক তাকে টেনে আর উপরে তুলে দেন। তুই হিংসা করতে থাক, আমি ওর উপরের দিকে তুললাম। এই জন্য হিংসা করা যাবে না, এটা মারাত্মক রোগ। যে হিংসুক হয় সে নিজে অসুস্থ, সে নিজে কি অসুস্থ। আল্লাহ তুমি তাকে দিয়েছ, আমাকেও দাও। তাকে নেক সন্তান দিয়েছ, আমাকেও নেক সন্তান দিয়ে দাও। অন্যের ভালো কামনা করবে যে সে প্রশান্তি লেভেলে থাকবে, তার মধ্যে কোনো অসুস্থতা কাজ করবে না। এটা বড় একটা রোগ, হিংসা। হিংসা মুক্ত হৃদয় আমরা তৈরি করার চেষ্টা করব। এরপর অহংকার, এটা মনের আরেকটা রোগ, নফসের আরেকটা বড় ধরনের রোগ। অহংকারী লোক বুঝে আমার দেশে নাই। ক্ষমতায় বসলে ভাবসাব দেখছেন না? কালকে ছিল কি আর আজকে সিয়ার বসা কয় কি? ঠিক কিনা বলেন? কালকের কথা আর আজকের কথা আকাশ পাতাল। আমার সোনার ছেলেরা আমাদেরকে মুক্ত করে দিয়েছে, ঠিক কিনা? আর এখন সে নেই না, একজন কইছে এখন চেনে না। সম্মানিত বন্ধুগণ, যুবকদের, আমার দেশের যুবকদের ভিতরে যে চেতনা আছে, হয়তোবা তাদের নামাজ একটু কম হয়। সামাজিক প্রেক্ষাপট, অপসংস্কৃতির আগ্রাসনের এই যুগে আমি অত্যন্ত আশাবাদী যুবকদেরকে নিয়ে। কেন জানেন? 24শে জুলাইয়ের চিত্র দেখে আমার দেশের যুবকরা জাতে মাতাল হোক, তালে ঠিক আছে, ঠিক কিনা? তালে ঠিক আছে। যুবকদের সাথে অহংকার দেখাবেন না, যুবকদেরকে ধোঁকা দিবেন না। এরা পৃথিবীকে গড়তে পারে, এরা পৃথিবীকে আবার ভাঙতে পারে, ঠিক কিনা বলেন? যুবকদেরকে সম্মান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবী যে বয়ান করছেন, এক সাহাবীর সামনে দাঁড়ানো ইয়াং টকবকে যুবক, রাসূল বলছেন, যুবক তুমি দাঁড়ায় আছো কেন? কে জায়গা নাই, বসার জায়গা নাই। আমার নবীজি নিজের গায়ের চাদরটা তার দিকে নিক্ষেপ করে বললেন, ও আমার সাহাবী যুবক, আমার জুব্বা দিলাম, আমার চাদরটা দিলাম, তুমি আমার চাদরটা বিছিয়ে দিয়ে আমার চাদরের উপরে বসে যাও। যেরকম সুবহানাল্লাহ। যুবকদেরকে দাম দিবেন, যুবকদের ত্যাগকে মূল্যায়ন করুন। অবমূল্যায়ন করবেন, অহংকার দেখাবেন। মাওবাড়ি দিল্লি তো আছে ঠিকানা একটা, আছে কিনা? ঠিকানা আছে না নাই? 17 বছর যারা ক্ষমতায় ছিল, 17 বছর যারা মসনদে ছিল, তারা তো কখনো ভাবেই নাই। তারা তো প্রথম থেকে শুধু বলি আসতেছে 2021, 2041 কিয়ামত ইলা ইয়াউমি ইউবআসুন। কি ঠিক কিনা? ইলা ইয়াউমি ইউবআসুন। কিন্তু 24ই তো ফুটটুস নাই। এই জন্য অহংকার দেখানো যাবে না, বাস্তবতায় আসতে হবে। বাস্তবতায় আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি। 47 ইয়ার্স, এই 47টা বসন্ত আমি পার করলাম আমার জীবনে। বুদ্ধি বয়স আমি কোনোদিন এরকম চিত্র দেখি নাই। তেল নেওয়ার জন্য হুন্ডার লাইন হয় 4 মাইল, আমি দেখি নাই। এত বাস্তব একটা অবস্থা থাকার পরও বলা হচ্ছে দেশে কোনো সংকট নাই।
কি ঠিক কিনা বলেন? সেম আমার মনে হচ্ছে যেন আমাদের ওবায়দুল কাদেরের রূপে নতুন করে যেন কেউ আসতেছে, এরকম মনে হয় আমার কাছে। এখন যুবকরা সব বোঝে। আমি কোনো কটাক্ষ ভাষায় কথা বলছি না। অকুলু কওলান সাদীদা, সোজা কথা বলেন। আমি আরো আশ্চর্য হই, ভুল করলে ইমানদার বান্দার দায়িত্ব হচ্ছে ভুল হয়ে গেছে, সরি। একটা ফ্যামিলি টিকে হলো সরির উপরে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে যদি কেউ ভুল করে কি বলবে? সরি। এই সরি বললে সংসার টেকে, আর সরি না বললে টেকা কঠিন। স্বামীও কায়েত হয় না, বউ মানে কায়েত হয় না, দুইজনে সিংহের মতো গর্জন দিয়ে ওঠে, সংসার টিকবে? বলতে হয়, বলতে হবে সরি, আমার এই জিনিসটা ভুল হয়ে গেছে। যে ব্যক্তি সরি বলতে পারে সে ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। কিন্তু স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত শাসককে আমরা ক্ষমতার মসনদে বসতে দেখেছি, এই পর্যন্ত কেউ বলে নাই আমার এই একটা ভুল হয়েছে, কেউ বলে নাই আমি এই ভুলটা করেছি। সব তো ফেরেশতা ক্ষমতায় ছিল। সব কারা ছিল? ফেরেশতার কোনো ভুল আছে? ভুল নেই। তাহলে এদেরও কোনো ভুল নেই। কিন্তু বলছে কেউ বলেন তো যে আমার এই দায়িত্ব পালন আমি কোনো ভুল করছি, কোনো ভুল হলে পরে আমাকে মাফ করে দিন, এরকম কেউ কইছে? বলেন তো, বলেন। আফসোস, দুঃখ এগুলো আমাদের। এই জাতির ভাগ্যটা কেমন যেন, জাতি চায় একটা, বানায় দেয় আরেকটা। কি ঠিক কিনা? আল্লাহ তুমি একটা ওমর এই দেশে পাঠায় দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অহংকার করা যাবে? কোন অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মানুষকে এড়িয়ে যেও না এবং তোমরা জমিন অহংকার করে চলো না। মানুষকে আন্ডার এস্টিমেট করো না, সবাইকে সম্মান দাও, দাম দাও। অহংকার যে আলেমদের মধ্যেও নাই তা বলবো না আমি। আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দাকে ডাক দিয়ে বলেছেন, কোন সময় তোমরা অহংকার দেখাবে না, অহংকার প্রদর্শন করবে না। হিংসা করা, অহংকার করা মারাত্মক গুনার কাজ। এগুলো হলো শয়তানের মার্কেটিং। কার মার্কেটিং? কোন এক ভোরবেলা শয়তান বের হইছে, এক নবী দেখে ফেলেছেন। নবী বলছেন, শয়তান কোথায় যাও? কে মার্কেটিং করতে। কি নিয়ে যাচ্ছ? কে হিংসা, আরেকটা কি অহংকার, আরেকটা কি জুলুম। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? একজন একজন করে ওঠে, বসেন। চাপ, চাপ, নিম্ন চাপ। আচ্ছা, নিম্ন চাপ হলে যে সমস্যা নাই, দয়া করে কি ঊর্ধ্ব চাপে যাবেন না, বিড়ি খাওয়া চাপও কিন্তু আছে। একটু বসেন। তো শয়তান মার্কেটিং এ যাচ্ছে হলো হিংসা, জুলুম আর অহংকার আর কৃপণতা। তো তুমি এগুলো কাকে কাকে দিবা? এগুলো মার্কেটিং কার কার কাছে করবা? বলতে জুলুম নিয়ে যাচ্ছে হলো শাসকদের কাছে, ওরা যেন জুলুম বাড়ায়। কি শয়তানের মার্কেটিং দুনিয়া জুড়ে আছে না নাই? বলেন তো, আছে না নাই? জুলুম নিয়ে যায় কাদের কাছে? শাসকের কাছে। এবার বলো হচ্ছে কৃপণতা নিয়ে যাচ্ছ কার কাছে? যাদের সম্পদ আছে, যাদের। আমাদের এলাকায় একটা কথা আছে, হাউসে বিদ্যা কৃপণে ধন। হাউসে বিদ্যা কৃপণে ধন, এটা আমাদের উত্তরাঞ্চলের একটা ভাষা, বলে না? হাউসে বিদ্যা কৃপণে ধন। হাউস থাকলে বিদ্যা হয়, আর যদি একটু মিতব্যয়িতা নাই, এটা কৃপণতা বলা যাবে না, মিতব্যয়িতায় সম্পদ হয়। এই কথাটা রং, এই জন্য বললাম মিতব্যয়িতা, এটা কৃপণতা নয়। কৃপণতা হলো শয়তানের কাজ। কার কাজ বলেন তো? শয়তানের কাজ। তো কৃপণতা নিয়ে যায় হলো ধনীদের কাছে। হিংসা কোথায় নিয়ে যাচ্ছ? নবী বলতেছে শয়তান থেকে হিংসা নিয়ে যাচ্ছে হলো আলেমদের কাছে, জ্ঞানীদের কাছে। এই হিংসার একটা সিমটম আমার দেশে আছে না নাই? দেখেন না, একজন আরেকজনকে কেমন করে ভুতাভুতি করে, এরকম মানে মারাত্মক ভাবে আক্রমণ করার মতো কিছু হুজুরও আমার দেশে আছে না নাই? একদম বলে দিচ্ছ, ইমানই নাই, ওই ইমানের ডিলারশিপ নিয়ে বসে আছে। আছে কিনা? আছে কিনা বলেন?
ইমানই নাই। এগুলো বলা যাবে না। ইল্লা তাদ্দাত ইলাইহি, হাদিসের পরিভাষা শেষে আসছে রাজুলুন রাজুলান বিল ফিসকি আও বিল কিফরি আও বিল কুফরি। যদি কোনো ব্যক্তি কাউকে যদি ফাসিক বলে অথবা কাফের বলে, সে যদি তা না হয়, ইল্লা তাদ্দাত ইলাইহি, সেই কাফের ফতোয়া ফুসুকের ফতোয়া যে বলেছেন তার দিকে ঘুরে যাও। আমার দেশে কিছু হইলেই তো মেরে দিল এক খাট, ওর ইমান নাই, এই হয়েছে ওই হয়েছে, এরকম কিছু হুজুর আমার দেশে আছে না নাই বলেন তো? ওদের এক একটার মানে হুঙ্কার দেখলে মনে হয় এখন দেশে ইসলাম কায়েম হয়ে যাচ্ছে ওর দ্বারা। সম্মানিত ভাইয়েরা, অহংকার করবো না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা করবো না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? অবৈধ কামনা বাসনা থাকা যাবে না। কামনা থাকবে, বাসনা থাকবে, যৌন কামনা এটা আল্লাহ তো দিয়েছেন। স্বামী স্ত্রীর প্রতি, পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে, নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবে, এটা কে করে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন এটা। কিন্তু আল্লাহ চান এটা অবৈধ পন্থায় না বৈধ পন্থায়? বৈধ পন্থায়। বিয়ে করে এটা তোমার কামনা বাসনা তুমি পূরণ করে নাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিয়ে শাদী করে নাও। কিন্তু এখন বিয়ে শাদী তো জটিল। মেয়েদেরকে অপেক্ষা করতে হয় 18 বছর। কত বছর? যৌবন আসে 11 বছর 12 বছরে। এই 5-6 বছর আকাম কুকাম করলেও কোনো গুনাহ হবে না। এই মেয়েটা 18 বছর পর্যন্ত পার্কে যাচ্ছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, কোনো সমস্যা নাই। বিয়ে হলে সমস্যা। আসতে কম কেন? আসতে কম কেন? তাহলে আকাম কুকাম করলে কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ে হলে কি সমস্যা? এক কথাই বলছি আমি, এক কথায় এক লাইনে, আমি ব্যাখ্যায় যাব না, আমার মূল আলোচনা তো অন্যদিকে প্রসঙ্গ আসবে। এক লাইনে বলি, আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘরে স্ত্রী হয়ে নবীর ঘরে পদার্পণ করেছেন 13 বছর বয়সে। আর এরপরে কোনো কথা আছে? যারা এই বিষয়ে কোনো কথা বলে তারা ইসলাম বিদ্বেষী। যারা এই বিষয়ে কোনো কথা আপত্তি করে তারা নবী বিদ্বেষী। তারা নবীর আদর্শকে কলঙ্ক বানাতে চায়, নবীর আদর্শে কলঙ্ক লেপন করতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কামনা বাসনা আসবে। আপনি স্ত্রীর দিকে তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকানোর জন্য সওয়াব দিবেন। তার মুখে খাবার তুলে দিবেন, সাদগার সওয়াব হয়ে যাবে। স্ত্রীর স্বামীর দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। আপনি স্ত্রীর সঙ্গে যত মহব্বত করেন কোনো সমস্যা নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিন্তু মনে রাখতে হবে বউটা কার? অন্যের না নিজের? হ্যাঁ, অন্যের বউ যেন না হয়, এই দিকে খেয়াল করতে হবে। আজকের সমাজে পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বলেন, পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। আকাম কুকামটা বাড়ছে। এগুলোকে প্রমোট করা হয়। কলকাতা থেকে আমদানি করা কিছু নাটক টাটক দেখা হয়। ওই নাটকের মূল বিষয় হলো পরকীয়া কেমনে বাড়ানো যায়। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো থেকে আল্লাহ পাক মা বোনদেরকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তো এই আত্মশুদ্ধিতার জন্য আমরা সবচেয়ে বেস্ট পরামর্শ পাবো আমরা কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। সূরা আলার মধ্যে আল্লাহ পাক 3টা কাজ করতে বলেছেন সফলতার জন্য। কেবল চলছে তার 1 নাম্বার, আত্মশুদ্ধিতা করতে হবে আমাদের। এই আত্মশুদ্ধিতার জন্য আবার 10টা পন্থা আমি কোরআন থেকে আমি খুঁজে খুঁজে বের করেছি। 10টা পয়েন্টে 10টা পন্থা যদি আমরা অবলম্বন করতে পারি, আমাদের আত্মশুদ্ধিতে চলে আসবে, নফসের শুদ্ধতা চলে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি একটাও বলেছি? আমি কি একটাও বলেছি পর্যন্ত? আমি একটা একটা করে বলবো। আমাকে সময় দিতে হবে তো, কারো কোনো কষ্ট নাই তো? বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা 1 নাম্বার নফসের শুদ্ধতার জন্য যেটা লাগবে সেটা হলো আন্তরিক ও খাঁটি মনে তওবা করা। আন্তরিকতা নিয়ে এবং খাঁটি মনে কি করা? তওবা করা। সূরা তওবা নামে একটা সূরা আছে না নাই? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাহরীম আয়াত নাম্বার 8, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা আল্লাহর কাছে তওবার মতো তওবা করো। তওবা যদি কবুল হয়ে যায়, তোমার সাইয়্যাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দিয়ে এটাকে মিটায়ে দেব। এবং তা কারো যদি কোনো বান্দার যদি তওবা কবুল হয়ে যায়, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যায় তার আগের জীবনের একটা গুনাহ তার আমলনামায় থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা কবুল হয়ে যাওয়া মানে তার আগের কোনো গুনাহ নাই। এটা বিশাল বড় একটা মাধ্যম আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। আমরা তওবা করব, জোরে বলি ইনশাআল্লাহ। তওবা মানে হলো চুরি করেছে আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না, বিড়ি খাইছি রমজান পাইছে আর জীবনে বিড়ি খাবো না। আমার দেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হ্যাঁ, বিড়ি বেশি খায়। এত বিড়ি খায় মনে হয় জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। মনে হয় কষ্ট দিয়ে কথা বলতেছি, এত বিড়ি খায়। যে তামাক আমার দেশে উৎপাদন হয়, সবচেয়ে বেশি তামাক হয় হচ্ছে কুষ্টিয়া, রংপুর, এইদিকে চট্টগ্রাম অঞ্চলের সেই পাহাড়ি অঞ্চল রামু, খিয়াগর্জন, এইদিকে প্রচুর পরিমাণে তামাক আবাদ হয়। চলে যাচ্ছেন? আছেন তো? আচ্ছা, হাজতটা সেরে আসেন। চাচা আপনি কি যাচ্ছেন? আবার আসবেন? আচ্ছা ঠিক আছে। ধরতেছি কেন, আর যেন কেউ না যায়, একটু বসেন না। বেশি রাতে কথা বলা একটু কঠিন। প্যারেড ময়দানের মাহফিলের নাম শুনছেন না? প্যারেড ময়দান চট্টগ্রামে যা হয়, এটা তো 18 বছর বন্ধ ছিল, গত বছর শুরু হয়েছে। আল্লাহ তাআলা আমাকে প্রথম আওয়াজ দিয়ে শুরু করে দিয়েছেন। প্রথম দিন আমি ছিলাম। সেখানকার সৌন্দর্য হলো এশারের নামাজের আগে আলোচনা শুরু হয়, মাহফিল শেষ, এশারের জামাত পড়ে সব বিদায় হয়ে যায়। মাহফিলের সৌন্দর্য এটাই থাকা উচিত, তাহলে এইগুলার কথা আসে না। তো এই তামাকের যে আবাদগুলো হয়, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তামাকের আবাদ করা কি জায়েজ, আমি কি বলবো? ফরজ। জায়েজ? জায়েজ তো হবেই না। তো আমি একদিন এই তামাকের গাছের যে আবাদগুলো হয় তার পাশে একদিন যাচ্ছি আমি। তামাকের পাতাগুলো দেখতে এত সুন্দর, এত সজীব, সবুজ পাতা, তরুতাজা পাতা, যেন খাই সাবায়া খাই এরকম মনে হয়। পাতাগুলো খুবই মোটা মোটা এবং মানে মজবুত পাতা। তো আমি একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এতগুলো গাছ লাগাইছেন, তামাকের গাছ, তো এগুলো কি বেড়া দেয় না কেন? তো গরু ছাগল তো খেয়ে ফেলবে সব। হুজুর কুত্তাও খায় না। কি খায় না? কুত্তাও খায় না। তাহলে তামাকের পাতা এটা খাওয়া ঠিক না, শরীরের জন্য ক্ষতিকর। গরু বোঝে, ছাগল বোঝে, মহিষ বোঝে, ভেড়া বোঝে, 4 পা বোঝে, কয় পা বোঝে না? 2 পা বোঝে না, খায়। খান আপনি। খুব মনে হয় রাগ করতেছেন আপনারা। হুজুর কি যে বাঁশ দিচ্ছেন আমাদের। খান আপনি, আপনি পান খান, পান খেতে ভালো, পান মিষ্টি পান খান। বুড়ো হলে বসে থেকে কি করবেন, একটু মুখে অনেক সময় রুচি থাকে না, পান খান। 3 বেলা 3টা পান খান, সমস্যা নাই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানেই তো সমস্যা, এখানে তো প্যাঁচ লাগায় দেয়। তামাকের ক্ষতি, তামাক খাওয়া জায়েজ না না জায়েজ, এই প্রশ্ন আপনি ক্যান্সার হসপিটালে গিয়ে দেখেন। ক্যান্সার হসপিটালে গেলেই বোঝা যাবে যে আপনার জন্য তামাক খাওয়া কতটুকুন জায়েজ আর কতটুকুন না জায়েজ। ক্যান্সার হসপিটালের 80% রোগী হলো তামাকের কারণে তাদের ক্যান্সার হয়েছে। 80% কইছে 80% বলছে, ম্যাক্সিমাম এই রোগীটাই সেখানে পাওয়া যায়। হ্যাঁ, কিছু থাকতেই পারে, সে খায় নাই হয়তো, বা যে খাইছে তার পাশে থাকছে বেশি দিন, বোঝেন না? স্বামী খাইছে, টানছে সারাদিন, আর বউ পাশে থাকছে, ওর ক্ষতি তো বেশি। কি কথা কি বুঝতেছেন আপনারা?
ও নিজেও ক্ষতিগ্রস্ত হয়, আশেপাশেও কি করে, ক্ষতিগ্রস্ত করে। আমি এই কথাটা কেন আনলাম জানেন? আমার দেশের বার্ষিক বাজেটে হাজার হাজার কোটি টাকা এই টোবাকোর বাজেট পাস হয়, হাজার হাজার কোটি টাকা। এটা কি মিতব্যয় না অপচয়? বলেন মিতব্যয় না অপচয়? রংপুরে বছর 20 আগে এক মাহফিল ছিল আমার, রংপুরে গেছে হারাগাছ নামক একটা এলাকা। তো মাহফিলে গেছি আমি, মাহফিল শেষ, আমি জানি না, আমাকে এক কমিটির মেম্বার বলতেছে, হুজুর এই মাহফিলটা আমাদের বিড়ি ফ্যাক্টরির উদ্যোগে। আমি জানতাম না এটা, বুঝলেন? বললো যে হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করবো? হুজুরের যেন বরকত হয়। তো বললাম ভাই, উনি আমাকে আস্তে আস্তে বলতেছে কানে কানে, আমি ওনার কানটা ধরে আস্তে আস্তে বললাম আজকে দোয়া হবে না। কি কথা কি বুঝে গেল কি? আমি তো জানতাম না। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত আসক্তি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। ফিরে আসবো, তৌবা হয়ে যাবে। কি হয়ে যাবে? তৌবা হয়ে যাবে। নেশা যাওয়া যাবে না কাছে, কোন নেশাই করা যাবে না। জেনা করেছে আর জীবনে জেনা করবো না। হক মেরে খেয়েছে আর জীবনে হক মেরে খাবো না। ওজনে কম দিয়েছে জীবনে আর ওজনে কম দেব না। আমার দেশের অধিকাংশ ব্যবসায়ী ওজনে কম বেশি করে কি করে না বলেন? ম্যাক্সিমাম ভেজাল। একটু এইদিকে তাকালে এইদিকে উল্টা পাল্টা। বেশ কিছুদিন আগে, না হলেও 12-13 বছর আগে হবে, একদিন আমি নিজে বাজারে গেছি, মাছ কিনবো আমি। তা আমাকে দেখি এক মাছ বিক্রেতা দূর থেকে এত লম্বা সালাম দিল, হুজুর কেমন আছেন? ভালো। হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো ভাবলাম যে ভক্ত যেহেতু, তার কাছ থেকে মাছ নেই। গেলাম কাছে, মাছ দেন। মাছ নিলাম, ওজন করতেছে। আগে তো ডিজিটাল মাপ ছিল না, মানে ওই যে পাল্লার মাপ ছিল, পাশে বাটখারা, ডান পাশে মাছ তুলে দিয়ে এক পাশে বাটখারা দিয়ে মাপতো। তো মাপতে নিয়ে দেখি এমন গড়াইয়া দিল, গড়াইয়া দেওয়া পর্যন্ত নাকি, মানে মাছের সাইডটা একদম মাটিতে ঠেকে দিল মনে হয়। মানে ওই পাল্লা দিয়ে আর কোনো, মানে এটার কোনো গুরুত্বই হলো না। ভাই আপনি কি ওজন করলেন? এ তো সমান সমান হলো না, আপনি আমাকে বেশি দিলেন মাছ। হুজুর দোয়ার জন্য দিছি। বললাম ভাই দোয়ার জন্য কি এরকম করে দিবেন? আপনার তো লস হয়ে গেছে। হুজুর একদিনই তো লস হবে আমার, খাস করে দোয়া করবেন আমার এটার জন্য, আমার আল্লাহ পাক বরকত দিবেন। আমি খুব খুশি হলাম, আর মনে মনে ভাবলাম ও আমাকে দিল, আমি ওকে কিছু না কিছু দেব। এরকম একটা চিন্তা করলাম, চিন্তা করি ভাবলাম যে সে আমাকে কতটুকু বেশি দিল। আমার কিউরিওসিটি জাগলো, আমি বললাম কি আরেক জায়গায় গিয়ে বললাম ভাই একটু মাপ দেন তো। মাপ দিয়ে দেখি 250 গ্রাম আরো নাই। কি বুঝতেছেন কথা? কিসের সমস্যা বলেন? বলেন কিসের সমস্যা? নফসের সমস্যা। তাহলে যদি মাটিতে লেগে যায়, গড়াইয়া দিয়ে যদি 250 গ্রাম না থাকে, সমান সমান হলে কি হতো? আরো থাকতো। এই হচ্ছে আমাদের অবস্থা। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত লোকের জন্য ধ্বংস হোক যারা ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়। তাদের কি হয়ে যাক? ওয়াইল, তাদের ধ্বংস হয়ে যাক। ধ্বংস কামনা কে করেছেন? আল্লাহ। যারা ধ্বংস চান তার কি কোনো বরকত হবে? হবে না। মারাত্মক কথা। কখনো ওজনে কম বেশি করা যাবে না। এগুলো নফসের রোগ, সমস্যা, এগুলো প্রবলেম। হক কখনো নষ্ট করা যাবে না। বাবা মার হক আছে, নষ্ট করা যাবে না। প্রতিবেশীর হক আছে, নষ্ট করা যাবে না। বান্দার হক আছে, নষ্ট করা যাবে না। স্ত্রীর হক আছে, নষ্ট করা যাবে না। বোনের হক আছে, নষ্ট করা যাবে না। আপন বোন, একই ঝুড়ি থেকে আসে, একই মার ঝোলা থেকে আসে, একই মার পেট থেকে জন্ম নেওয়া ভাই বোন, সেই বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝি চাঁদপুর জেলায় নাই? আছে না নাই? আচ্ছা, এক যুগ আগে বাপ মরে গেছেন, এক যুগ আগে বাপ কবরে চলে গেছেন। লিযযাকিরি মিসলু হাজ্জিল উনসাইন। কিন্তু এক যুগ চলে যাওয়ার পরেও সেই বোনের সম্পত্তি ভাই বুঝায় দেয় না। ভাইয়ের জমিতে চাষ করে, কি বলে, বোনের জমিতে সেই ভাই চাষ করে, ভুট্টা লাগায়, আলু লাগায়, ধান লাগায়, জমিন আবাদ করে, সে আবাদগুলো, শস্যগুলো ঘরে তোলে। বোন
ভাইয়ের কাছ থেকে 2 কোটি টাকার জায়গা পাবে, সেই জায়গাগুলো না দিয়া সেই জায়গাতে জমি আবাদ করে ফসল আবাদ করে সেই টাকা সেই জমি সেই ফসলগুলো বিক্রি করে সে ওমরা করতে যায়। ওমরা করছে, হজ করছে 36 বার। কয়বার? 36 বার, মানে 3 যুগ ধরে শুধু হজই করে। আমার নবী যে হজ করেছেন জীবনে একবার, কয়বার? আর ও হজ করলো কয়বার? 35 বারই বেশি। হজ টজ করে এসে দেশে ফেরার পর বোনকে ফোন দিয়ে বলে, বোন তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি, জমজম পানি, এরপরে কি বলে আজোয়া খেজুর, এরপরে সোনার মদিনা থেকে একটা চেন নিয়ে আসে, 2 কোটি টাকা যা পায় একটা চেন নিয়ে এসে বোনের গলায় ঢুকায় দিয়া বলে, বোন তোমার জন্য কাবার দরজা ধরে কাঁদছি, মদিনায় রাসূলের রওজায় তোমার সালাম পৌঁছায় দিছি, বোন তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেন আনছি, বোন তোমার গলায় পড়ায় দিই নাও, তোমাকে পড়ায় দিলাম, বোন আমার জন্য দোয়া করো, তোমার জন্য আমি দোয়া করি। বোন একটা কথা বলবো, রাগ করা যাবে না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ দেখেন, আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার এই ওয়াজ শুনে আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে রাখো। কিছু ভাই এখানে বসেও থাকতে পারে, একটু ভালো করে বলে, এগুলো করা যাবে না। যেদিন বাবা মারা গেছে সেই দিনই আমার বোন আমার মতো সে অংশীদার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাকে ডেকে বুঝায়া দেন, দিবেন না বুঝায়া 2 কোটি টাকা আপনি বোনের সম্পত্তি জোর করে খাবেন, আপনার পেটে হবে 4 কোটি টাকার টিউমার। বোন পাবে কয় কোটি, আর পেটে টিউমার হবে কয় কোটি টাকার? 4 কোটি। তাহলে 2 কোটি আরো কয় কোটি নামাবে? আরো 2 কোটি নামায় নেবে। হারামের কোনো আরাম নাই। আমরা তওবা করে ফিরে আসবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, তওবা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবীজি নিজেই সারাদিন 100 বারেরও বেশি বার তওবা করেছেন। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজে সারাদিন 100 বারেরও বেশি বার তওবা করি। চিন্তা করে দেখুন তওবার গুরুত্ব কতটুকু। আমার বন্ধুগণ, নাম্বার 2, আত্মশুদ্ধিতার 10টা পন্থার মধ্যে নাম্বার 2 হলো সুন্দর করে নামাজ পড়া। নামাজের মধ্যে 2টা ক্লাস আছে, অবহেলার নামাজ আর যত্নবান নামাজ। আল্লাহ পাক যত্নবান নামাজের জন্য, যত্নশীল নামাজের জন্য, নামাজের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। অবহেলা যারা করবে তাদের জন্য ওয়াইল করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আর এই জায়গায় বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত নামাজের জন্য ধ্বংস হোক যারা লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে। আর ওই সমস্ত মুসল্লির জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি যারা অত্যন্ত যত্নের সঙ্গে নামাজ যারা আদায় করবে, নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস তাদেরকে দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, নামাজি হতে হবে। আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজি বেশি। নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। নামাজ নাই তো কি হয়েছে? হুজুর নামাজ নাই তো কি হয়েছে? ইমান নাই আছে কিনা বলেন? হুজুর কি বলেন আপনি? আমি নামাজ না পড়ি, ইমান তো আছে আমার, মাথায় টুপি তো আছে, লুঙ্গি না থাকলে হলো। খুব কষ্ট দিয়ে কথা বলছি আমি, মনে হয়। মাজারে যায় বছরে 1 দিন, যায় বলে বাবা আছে, এরকম আছে কিনা বলেন? বাবা দেন, এই যে বাবা দেন। কি যে প্রবলেম আমার দেশে। বাবা দেবে কেমনে? বাবা তো নিজেই বিপদে আছে। কবর কি নিরাপদ জায়গা না বিপদের জায়গা? তো বাবা যদি নিজেই বিপদে থাকে, আপনার নিরাপত্তা দেবে কেমন? আমরা কোনো বাবার কাছে চাবো না, আমরা চাইবো কার কাছে? বাবার কাছে। বাচ্চা হয় না,
পাগলার কাছে যায়, এমন পাগল সালার চট পড়ে আছে, মোজ বড়, দাড়ি বড়, গায়ে পাটার মতো গন্ধ আছে না, এরকম আছে না? মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত, খাদ্য নাই, কিচ্ছু নাই, হাহাকার। সে মোষগুলো কি 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ, লাল টকটকা কি যেন খায়। ওই মোষ নিয়ে যদি ঘন ডাল খায়, ঘন ডাল, মনে হবে একদম জাত মতো খাইছে, কিছু খাইছে। কথা বোঝেন না আপনারা? এই সমস্ত পাগলার কাছে গিয়ে বলে, বাবা একটা বাচ্চা দিই। বাবাকে বাচ্চা দেওয়ার মহাজন। এক পাগল হাঁটতেছে, বহুদিন আগের কথা, গাবতলী দিয়ে আমি যাচ্ছি মানিকগঞ্জের দিকে মাহফিলে। এক পাগলা হাঁটতেছে এরকম সালার চট পরে, লাল কি জানি পোশাক টোশাক পরে যাচ্ছে। তো পিছন দিয়ে কিছু যাচ্ছে, বাবা ও বাবা একটা বাচ্চা দিবা, বারবার বলতেছে, বাবা কোনো কথা হয় না। তো বাবা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সে পেশাব করতেছে। পিছন থেকে পাগলগুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। কিন্তু কোন নোংরা মেয়েগুলো! জেনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, কোন পাগল, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি এরা কখনো আল্লাহওয়ালা হতে পারে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে যারা যত্নবান, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। স্বাধীনতার এই 54 বছরে এ পর্যন্ত বহু পার্লামেন্টের বহু অধিবেশনে বহু আইন পাশ হয়েছে। মদ, জুয়া, সুদ, জেনা, এগুলোর লাইসেন্স, এগুলো পাশ হয়েছে। কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ থাকার পরও কেউ নামাজের আইন পাশ করেনি। যারা যে সমস্ত দল আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের কথা বলবে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। দরকার নাই ওগুলো। নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। নামাজ নাই যেখানে, আমরা নাই সেখানে। নামাজকে আমরা কন্টিনিউ করব। কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। নামাজ সমাজে চালু হলে ধর্ষণ থাকবে না। ধর্ষণ আমার দেশে আছে না নাই? আরো কমছে না বাড়ছে? বাড়ছে। ভয়ঙ্কর বিষয়। এই দেশ একসময় শাসন করেছে, গোটা পাক ভারত শাসন করেছে। ভারতবর্ষ শাসন করেছে মোগল সম্রাটরা। মোগল সাম্রাজ্য ছিল, নাম শুনছেন না? সম্রাট আকবর, হুমায়ুন, শাহজাহান, বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, এরা কয়েকশো বছর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কাবুল থেকে এসে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তাদের কবর কিন্তু এখনো ভারতে আছে। শাহজাহানের তাজমহল এখনো আছে, দিল্লির শাহে জামে মসজিদ এখনো আছে। কি দাপট তাদের ছিল! আছে কোনো নাম আছে, নামগন্ধ আছে এখন? হাজার বছর খালি করে, কিচ্ছু না। কয়েক বছর গেলেই কি খুঁজে পায় না। বাদশাহ জাহাঙ্গীর একজন আল্লাহওয়ালা শাসক ছিলেন। বাদশাহ জাহাঙ্গীর, তার শাসনামলে এক হিন্দু বৃদ্ধা নারী তার দরবারে গেলেন। তার দরবারে গিয়ে চোখের পানি ফেলে ফেলে বাদশাহ জাহাঙ্গীরকে লক্ষ্য করে বলছেন, বাদশাহ, আপনার কাছে একটা বিচার চাওয়ার জন্য এসেছি। কি বিচার বলো? কি বিচার চাও বলো? এবার বলছেন, আমি একজন হিন্দু বৃদ্ধা নারী, আমার বাড়ি অমুক জায়গায়, আমি আমার ছেলেকে বিয়ে করাইছি। আমার নতুন বৌমা আমার ঘরে এসেছে। বৌমাটা দেখতে অনেক সুন্দরী, কিন্তু একটা বখাটে যুবক প্রত্যেকটা দিন সন্ধ্যা হলে পরেই জোরপূর্বক অস্ত্রের মুখে আমার সেই বৌমার সঙ্গে ঘরে এসে জোর করে জেনা করে যায়, ধর্ষণ করে যায়। আমি কিছু বলতে পারি না, আমি তো অসহায়ের মতো চেয়ে থাকি। আমি আপনার সামনে আদালতে এসে সরাসরি বিচারে চাইলাম, আপনি এটার জন্য ফয়সালা করবেন কিনা। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে মনে মনে চিন্তা করছেন, এই চরম মারাত্মক অপকর্মের সঙ্গে এটার সঙ্গে কে জড়িত থাকতে পারে। বেশ কিছুক্ষণ চিন্তা করে ভাবলেন, এমন দুঃসাহস তোমার জনপদে অন্য কোনো মানুষের থাকতে পারে না। নিঃসন্দেহে এই অপকর্মের সঙ্গে অবশ্যই জড়িত হলে পরে আমার একমাত্র সন্তানই থাকতে পারে। বড় টেনশনের বিষয়। এবার বললেন, বুড়িমা, আপনার বাড়ির লোকেশনটা দিয়ে যান এবং কোন সময় সে ধর্ষণ করতে যায় সেই টাইমটা আমাকে জানায় দিয়ে যান। সব তিনি লিখে নিলেন, বুঝে নিলেন। বৃদ্ধা নারীকে পাঠায় দিলেন।
বাদশাহ জাহাঙ্গীর খুব টেনশনে পড়ে পরের দিন সন্ধ্যাবেলায় নিজেই চলে গেলেন সেই বাড়িতে। সেই বাড়ির সামনে গিয়ে বৃদ্ধা নারীর সঙ্গে দেখা হলো। তিনি বললেন, ওই যুবকটা আসছে নাকি? হ্যাঁ, যুবকটা চলে আসছে। সন্ধ্যার পর যখন হালকা হালকা অন্ধকার, এই সময় বাদশাহ জাহাঙ্গীর বললেন, বুড়িমা, আমি যখন ঘরের মধ্যে ঢুকবো সেই সময় আপনি আস্তে করে বাতিটা নিভাইয়া দিবেন, আলোটা বন্ধ করে দিবেন, বাতিটা নিভাইয়া দিবেন, কোনো বাতি রাখবেন না। বাতি নিভাইয়া দেওয়া হলো। বাদশাহ জাহাঙ্গীর ভিতরেই ঢুকে গেলেন। যেই বখাটে যুবকটা ভিতরেই ঢুকি ধর্ষণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল, ধর আরেক জায়গায় পড়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে তিনি ঘরের মধ্যে এক জায়গায় বসে পড়ে বুড়িমা ওই বৃদ্ধা নারীকে ডাক দিয়ে বলছে, বৃদ্ধা মা, ঘরের বাতিটা জ্বালায়া দেন। ঘরের বাতি জ্বালায়া দেওয়ার সঙ্গে সঙ্গেই বাদশাহ জাহাঙ্গীরের নজর পড়ে গেছে ওই যুবকটার চেহারার দিকে। তাকিয়ে গেছেন, তাকিয়ে রয়েছেন। তাকালেন, তাকিয়ে দেখেন যুবকের চেহারার দিকে তাকায় দেখেন নিজের সন্তান না। নিজের সন্তান না যখন তিনি বুঝতে পারলেন, বলে ফেলেন, আলহামদুলিল্লাহ, আমি বেঁচে গেলাম, আমার সন্তানই অপরাধের সঙ্গে জড়িত নয়। এখানে বিষয় হলো, তিনি বাতিটা নিভাতে বলেছিলেন কেন? এর কারণটা হলো উনি ভেবেছিলেন এই জায়গায় ধর্ষণ করে আসা, ধর্ষণ করার সাহস পেতে পারে একজন যুবক, সেটা হচ্ছে তার সন্তান। সন্তান মনে করে হিট করেছেন। বাতি যদি জ্বালানো থাকতো, তিনি সন্দেহ পোষণ করছিলেন, আমি যদি বাতি জ্বালা অবস্থায় যদি আমার সন্তানকে দেখতে পাই, সন্তানের প্রতি আমার মায়া কাজ করতে পারে, আমি তারপর আইনটা প্রয়োগ করতে পারবো না, এই আশঙ্কায় তিনি বাতিটা নিভাতে বলেছিলেন। এরপরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে বলছেন, বুড়িমা, আমাকে এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানি তিনি পান করে বলছেন, গতকালকে আপনি আমার দরবারে গিয়ে যখন এই মামলাটা দিয়ে এসেছেন, সেই সময় থেকে এই সময় পর্যন্ত কোনো খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানি আমার পেটে যায় নাই। বিশাল টেনশন আমি ছিলাম, টেনশন মুক্ত হয়েছি। ও বৃদ্ধা নারী, আপনি আমার পাশে বসে পড়ুন। তাকে বসায়া দিয়া নিজের রাজমুকুটটা ওই নারীর, ওই বৃদ্ধানের পায়ের নিচে রেখে বলছেন, ও বৃদ্ধা মা, এই জামা রাজমুকুটটা আপনার পায়ের নিচে রাখলাম। এই জনপদে, এই রাষ্ট্রে একটা নারীর ইজ্জতের দাম এই রাজমুকুটের চাইতে লক্ষ কোটি গুণ বেশি। জোরে কান সুবহানাল্লাহ। লক্ষ কোটি গুণ বেশি। এই দেশে এই জনপদের শাসক এমন সময়, একটা সময় ছিল, এমন ছিল। আল্লাহু আকবার বলেন। ছিলাম কি আর আমরা আছি কি? উন্নতি না দুর্গতি? উন্নতি না অবনতি? অবনতি। আল্লাহ, তুমি আমাদেরকে ওমরের মতো একটা শাসক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাই কি নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 3 হলো আত্মশুদ্ধিতার বড় একটা পন্থা হলো সিয়াম সাধনা। শুধু রমজান মাস নয়, প্রত্যেক সপ্তাহে রোজা আছে না নাই? বলেন, কিবার কিবার বলুন? সোমবার, বৃহস্পতিবার। যার মধ্যে হিংসা বেশি, যার মধ্যে গীবতের চর্চা বেশি, যার মধ্যে মিথ্যাচার বেশি, মাঝে মাঝে রোজা রাখা দরকার। নফসের শুদ্ধতার জন্য বড় একটা উপকার হলো রোজা। আমার বন্ধুগণ, আমার নবীজি শুধু রমজান মাসে রোজা রেখেছেন তা নয়, তিনি নফল রোজাগুলো অত্যন্ত যত্নের সঙ্গে তিনি আদায় করতেন। আমার বন্ধুগণ, রোজা রাখার ফলাফল হলো সে মুত্তাকি হতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন। আইয়ামে বীজের রোজা আছে, প্রত্যেক মাসের 3টা রোজা আছে, প্রত্যেক সপ্তাহে রোজা আছে। আমরা মাঝে মাঝে এগুলো পালন করে হিংসা থেকে, গীবত থেকে, মিথ্যাচার থেকে বাঁচার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির, আল্লাহর নামের জিকির করা, আল্লাহর নাম ধরে জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা রাদের 28 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয়ের প্রশান্তির জন্য এই পৃথিবীতে একটাই মেডিসিন, সেটা হলো আল্লাহর নামের জিকির করা। আল্লাহর নামের জিকির করলে পরে হৃদয়ে প্রশান্তি দিয়ে দেন। চিল্লায় বলুন, তিনি আমার কে?
আল্লাহর জিকিরটা আমরা ঘন ঘন করব, বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আমরা মাঝে মাঝে করব। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করব। কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো। গান শুনবেন কম, হ্যাঁ? গান শোনা যাবে, কমও শোনা যাবে না, বেশিও শোনা যাবে না। দেখেন না, পহেলা বৈশাখ আসলো, কত গান, তবলা বাজায় গান গাচ্ছে। আচ্ছা, বৈশাখের কোন শব্দ কি হাদিসে আছে? আজ থেকে আছে নাই। বৈশাখের কোন শব্দ কোরআনে হাদিসে নাই। কোরআন হাদিসে আছে হলো কি? কোরআন হাদিসে আছে হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। কোরআন হাদিসে আছে হচ্ছে মাহে রমাদান কারীম, লাইলাতুল কদর, এগুলো আছে। বৈশাখতে কোনো শব্দ নাই। এই দিনে পান্তা না খেলে আর ইলিশ না খেলে সারা বছর ভালো যাবে না। আছে না এরকম? আছে না? আচ্ছা, এই দিনে যদি ভালো পোশাক না পরা হয়, গায়ে হলুদ না দেওয়া হয়, হলুদ শাড়ি না পরা হয়, সারা বছর কাপড় পাবে না। এরকম আকাল কিছু আছে না নাই? আচ্ছা, এগুলো সুস্পষ্ট হারাম। যেটা হারাম এটাকে কখনো আমরা হালাল বলতে পারবো না। মঙ্গল যাত্রায় বের হয়ে যায়। কি যাত্রায়? মঙ্গল যাত্রা। মঙ্গল দেওয়ার মালিককে, সকল কল্যাণের মালিককে। মঙ্গল যাত্রায় মঙ্গল না আল্লাহর হাতে মঙ্গল? আল্লাহর হাতে কল্যাণ, আল্লাহর হাতে সব মঙ্গলগুলো, কল্যাণগুলো কার হাতে? বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্পর্ক রাখবো কোরআনের সাথে, জোরে বলি ইনশাআল্লাহ। যার সম্পর্ক কোরআনের সাথে থাকবে, শয়তান তাকে আসর করতে পারে না। আল্লাহু আকবার বলে। সবাই ফজর পড়বেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূর্য আগে জাগবে না আমি আগে জাগবো? সূর্য আগে উঠবে না আমি আগে উঠবো? পাখি আগে ডাকবে না আমি আগে ডাকবো? পাখির ডাক আগে আসবে, পাখির জিকির আগে আসবে না, বান্দার জিকির আগে আসবে। বান্দার জিকির। পাখি ডাকে, সূর্য ওঠে, আর বান্দা ঘুম থেকে ওঠে মাত্র 11টায়। মাত্র 11টায়। এই স্টাইল হলো কুত্তা স্টাইল। আমি খুব শক্ত ভাষায় বললাম একটু। কুকুর এই কাজটা করে। কুকুর সারা রাত জেগে থাকে আর দিনের বেলা কি করে? ঘুমায়। ছাগলকে পাবেন না। ছাগল যে হালাল, ছাগল সন্ধ্যায় ঘুমায় আবার সকালে ওঠে। মোরগ সন্ধ্যায় ঘুমায়, সকালে ওঠে। কুত্তা কি করে বলেন? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার বন্ধুগণ, শয়তান প্রত্যেক রাত্রিতে ফজরের ঠিক আগ দিয়ে চলে আসে। প্রত্যেকটা বান্দার শিওরে বসে চুলের মধ্যে নখ ঢোকায় দিয়া বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। তোমার রাত বড় লম্বা, তোমার রাত বড় লম্বা, ঘুমাও 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 ঘুমাও। কি সুন্দর ওয়াজ করে শয়তান। এই ওয়াজে যে বান্দা মুগ্ধ হয়ে ঘুমাতেই থাকে, শয়তান তাকে গিলে ফেলেছে। রাসূল বলছেন সেই সময় শয়তান 3টা গিট মেরে চলে যায়, 3টা গিড়া মেরে যায়, গিট্ট দিয়ে যায়। এই 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, রাসূল 3টা আমল শেখায় দিলেন। হাদিস আসছে 1 নাম্বার হলো, 1 নাম্বার গিট ছুটাতে হলে তুমি কি করবে? বিছানা থেকে তোমার পিঠটা তুমি সরাইয়া ফেলবে, 1 নাম্বার গিট ছুটে যাবে। ওযু বানায় নিবা, 2 নাম্বার গিট চলে যাবে। এরপরে তুমি পায়ে হেঁটে মসজিদের দিকে চলে যাবে, নামাজে দাঁড়াবে, নামাজ শেষ করে ফেলবে, 3 নাম্বার গিট চলে যাবে, ছুটে যাবে। 24 ঘন্টা একটা দিন শয়তান ওই বান্দার কাছে যাওয়ার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা গিটকে আমরা ছুটাতে রাজি আছি? ছুটানোর সময় কোনটা বলেন তো? ফজর। বলেন কোন সময়? কোন সময়? ফজর। মুনাফিক চেনার জন্য জোহর নামাজ নয়, মুনাফিক চেনার জন্য আসর নামাজ নয়, মুনাফিক চেনার জন্য মাগরিব নামাজ নয়। মুনাফিক চেনা যায় হলো ফজরকে থাকলো আর ফজরকে থাকলো না। ফজর নাই, মসজিদে এসি লাগানো, টাইলস লাগানো, কিন্তু মসজিদে মুসল্লি নাই। এক গ্রামের মধ্যে 3-4টা মসজিদ, মুসল্লি না। মুসল্লি মোট 5 জন। কয়জন? 5 জনের মধ্যে 2 জন হলো ইমাম আর মুয়াজ্জিন, আর বাকি 3 জন হলো 3 বুড়া। 80 বছর পার হয়ে গেছে। বলা হলো, চাচা আপনি মসজিদ আসছেন কেন? আপনি তো মাযুর না আসলে তো হতো। বাবা আমিও আসতাম না, বুড়ি নাই তো, বুড়ি থাকলে আমি আসতাম না। আর এদিকে 2টা বেতন পায়, এই 2জন কি পায়? বেতন পায়। তাহলে মসজিদে মুসল্লি মূলত মুসল্লি নাই। এই হচ্ছে সিচুয়েশন। বড় দুঃখ লাগে এই ব্যাপারে আমার। নামাজের ব্যাপারে কোনো তৎপরতা নেই। আমি আপনাদেরকে একটু
জানাতে চাই আপনার গ্রামকে যেদিন আপনি বেনামাজি মুক্ত রাখতে পারবেন, যেদিন আপনার গ্রাম দেখবেন যে আপনার গ্রামটা গোটাটাই নামাজি হয়ে গেছে, আল্লাহর কসম আপনার গ্রামে কোনো মাদক, নেশা, পর্দাহীনতা, বেহাপনা একটাও থাকবে না। নামাজ, এই কাজটা করবো না আমরা ইনশাআল্লাহ। এই দাওয়াতি কাজ আমরা চালিয়ে যাব, আমার গ্রামকে আমরা বেনামাজি মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াতি কাজের মধ্য দিয়ে আমরা এই চেষ্টা চালাবো। প্রত্যেকটা গ্রামে থাকা উচিত ফজর নামাজ বাস্তবায়ন কমিটি। অনেক কমিটি তো থাকে, একটু প্ল্যান করেন, চেষ্টা করেন। এই যুব সমাজকে আমি দায়িত্ব দিয়ে গেলাম। যুব সমাজ 2019 আসছিলাম, 2026 আসলাম। এই দায়িত্বটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। একটা কমিটি করবেন, এই গ্রামে কারা কারা নামাজি আছে কিন্তু নামাজ পড়ে না, একটু তালিকা করেন। যুবকরা নামাজ পড়বে ইনশাআল্লাহ। জি, পড়বে, ওরা নিজেরাও নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কষ্ট দিয়ে কথা বলতেছে আজকে আমি, কষ্ট দিয়ে কথা বলতেছি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? দেখেন, আমরা ডাক্তারের কাছে যাই কখন? সুস্থ না অসুস্থ হয়ে? অসুস্থ হয়ে। ডাক্তারের কাছে গিয়ে বলি কি আমরা সুখের কথা কই না অসুস্থতার কথা কই? অসুস্থতা, আমার এই হয়েছে ওষুধ দেন, এরপর উনি প্রেসক্রাইব করে দেন। তো মাহফিল আসলে আমাদের দায়িত্ব হচ্ছে সমাজের মধ্যে ইমানের রোগগুলো কি কি এটা বলার দরকার আছে না নাই? এটাকে মন খারাপ করা যাবে না। নাম্বার 6, নফসের শুদ্ধতার জন্য, নফসকে পরিশুদ্ধ রাখার জন্য সেজদায় বেশি বেশি চোখের পানি ফেলা। কান্না করার জায়গা কোথায় বলেন? সেজদায়। আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, রোনা জারি করেছেন। ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিকের সন্ধান করা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো মিথ্যাচার এবং গীবত বর্জন করা। নাম্বার 9 হলো অহংকার, আত্মগরিমাকে বর্জন করা। সর্বশেষ নাম্বার 10 হলো তাকওয়ার মতো গুণ অর্জন করা, যাবতীয় হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা পয়েন্টে আত্মশুদ্ধিতার জন্য বান্দার জন্য মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাকি জীবনে 10টা পন্থা অবলম্বন করে নফসকে শুদ্ধ করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো, ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আসুন, আমরা অনেক রাত হয়েছে, প্রায় 15-12টার কাছাকাছি আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ যেন সাবিকুনদের কাতারে আমাদেরকে শামিল করেন। আল্লাহ যেন নেককারদের সাথে আমাদেরকে হাসর করায় দেন। এই আশাবাদ কামনা করছি। আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে বলুন তো? আল্লাহর কাছে। একটু নামাজের মতো করে বসি, একটু নামাজের মতো করে তাশাহুদের সূরাতে আমরা বসে যাই। আমরা